أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان ইমাম সাহেব জুমার দিন সানি খুতবাতে এটা বলেন রাসূল বলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর রাসূল বলেন আমার যত উম্মত আছে সবচেয়ে আরহাম দিলওয়ালা যার দিলে সবচেয়ে দয়া বেশি তিনি কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরপর রাসূল বলেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর যার দিলে মারাত্মক রাগ বেশি নাম উল্লেখ করলাম না আপনারা বুঝে থাকলে বলেন তিনি কে হযরত ওমর এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিবেন এ টাঙ্গাইলের মুসলমান আল্লাহ নবী যখন বয়ান করতেছেন সাহাবায়ে কেরাম পাগল পড়া হয়ে নবীজির মুখ পানে চেয়ে আছেন এ মুসলমান যুবক ভাইরা সাপের সামনে বিন বাজাইলে সাপ যেমন মাথা দুলায় সাপ যেমন পাগল পারা হয়ে যায় রাসূল আরবির জবানের বয়ান যখন সাহাবায়ে কেরামের কর্ণগহরে পৌঁছাচ্ছে এ বন্ধু রাসূলের নজরের দিকে তাকায়া সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে বয়ান শ্রবণ করে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ এটা গাইলের মুসলমান নবী আমার যখন বয়ান করে সাহাবায়ে কেরাম বিনয়ের সাথে নতজানু হয়ে বয়ান শুনে এ বন্ধুরে রাখাল সাহাবী মসজিদে নববীতে যাইয়া যখন বসছেন নবীকে এক নজর দেখার জন্য একবার দাঁড়ায় যায় একবার বসে আবার দাঁড়ায় একবার বসে হঠাৎ করে এই দৃশ্যটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে পড়ছে ওমর ডাক দেখায় রাখাল ভাই তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী চিল্লায়া কোন মারহাবা হযরত ওমর ডাক দেখায় ও নবীর সাহাবীরা তুমি একবার দাঁড়াও আবার একবার বসো তুমি কি জানো না রব্বে কাবা বলছেন নবীজি যখন বয়ান করেন তখন দাঁড়ানো যাবে না নবীজি যখন বয়ান করবেন বিনয়ের সাথে নতজানু হয়ে নবীজির বয়ান শুনতে হবে নবীজির বয়ান শ্রবণ করার সময় কোনো রকমের বেয়াদবি করা যাবে না নবীজির সামনে বয়ান শোনা অবস্থাতে এমন আওয়াজে কথা বলা যাবে না এই আওয়াজের আওয়াজটা নবীজির আওয়াজের চাইতে জোরে হয়ে যায় এলাকার সাহাবী তুমি কেন দাঁড়াও কেন বসো কেন দাঁড়াও বসো এই আওয়াজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেছে নবী আমার ডাক দেখায় ওমর তুমি কেন কথা বলতেছো কি হয়েছে বাবা মেহেরবানি করে বলো হযরত ওমর ডাক দেখায় নবীজি ইয়া রাসূলুল্লাহ মুস্তাকি মাফ করবেন বেয়াদবি হয়ে গেল আমার আমি এই জন্য কথা বলতেছি এই যে দেখতেছেন রাখাল সাহাবী সবার শেষে মসজিদে আসছেন এরপরে এক জায়গায় বসে না থেকে একবার দাঁড়ায় একবার বসে একবার দাঁড়ায় একবার বসে নবী আবার ডাক দেখায় ওমর কোনো কথা বলা দরকার নাই যেখানে আমি আছি উলিল আমরি মিনকুম তুমি কি আমিরকে পছন্দ করো না আমার কাছে তুমি রাখাল সাহাবীকে পাঠায় দাও সবাই যখন জায়গা করে দেয় নবীর সাহাবীরা খান হাঁটি হাঁটি পা পা করে নবীর সামনে এতিমের মতো দাঁড়ায় যায় ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হয়েছে আমার, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। নবী আবার বলেন, রাখাল সাহাবী কি হয়েছে তুমি খুলে বলো। রাখাল সাহাবী কান্দারা ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, প্রতিদিন আপনি জহর পরে যখন বয়ান করেন, আমি তখন আমার মালিকের উটদুম্বাগুলো যখন আমি আমার জায়গা থেকে তাদেরকে যখন উটদুম্বাগুলো যখন ঘাস খাওয়ানোর জন্য ময়দানে থাকি, আমার কানে যখন আওয়াজ যায় নবীজি বয়ানে উঠছেন, মেহরাবে বসে বয়ান করছেন, ওগো আল্লাহর নবী, এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল পারা হয়ে যায়। কখন আপনার জবান থেকে বয়ান শুনবো, কখন দিলটা ঠান্ডা করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য পাগল পারা হইয়া মসজিদে দৌড়াই, আমার উটদুম্বাগুলো, মালিকের উটদুম্বাগুলো গাছের সঙ্গে বেঁধে আপনার চাঁদমুখ দেখার জন্য মসজিদে আসি। চিল্লায়া কর মারহাবা। নবী আমার ডাকতে বলে, সাহাবী, বুঝলাম তুমি মালিকের গোলামি করার জন্য দেরি করে আসো, এরপরেও তুমি কেন দাঁড়াও, কেন বসো, কেন দাঁড়াও, কেন বসো? সাহাবী কান্দা ডাক দেয়া কয়, নবী গো, আপনার চেহারার বরকত দুনিয়ার কেউ না দেখলে আমি সাহাবী দেখেছি। জোরে কারণ সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী, সাহাবী কান্দা ডাক দেখায়, নবী গো, আমি যখন ওই উটদুম্বাগুলো চড়ানোর জন্য মরুভূমি প্রান্তরে যখন মুসলমান হই নাই, কি যেন আমাকে বলে, অদৃশ্য থেকে আওয়াজ হয়, এরা খাল, তোর দিলে শান্তি প্রশান্তি অনুভব যদি করতে চাও তাইলে যাও আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমি দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে যখন আসি, তাকায় দেখি পুরা মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের মারাত্মক ভিড়, সেখানে বয়ান হচ্ছে। জানালার পাশে দাঁড়ায় যাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মুসলমান হই নাই। জানালা দিয়ে উঁকি দিয়ে যখন আপনার চেহারার দিকে নজর দেই, ওগো নবীজি, বুঝাতে পারবো না, আপনার চেহারার দিকে যখন তাকাই, আমি রাখালের ক্ষুধার তন্তর, আমার রাখালের দুর্বল শরীর, আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষুধা নিবারণ করে আমার দুর্বল শরীর সবল করে দেয়। জোরে করুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে কোন, উম্মত বিনে কে বুঝিবে। আওয়াজ হয় না? নবীজির আশিক তোমরা তো বলেন, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। জোরে কোন মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীরে না মানিলে, বলেন ওই নবীরে, আওয়াজ হয় নাই, ওই নবীরে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল
নবীর শান, জোরে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। পিছনে আওয়াজ হয় না, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ মুসলমান, ভালো করে বোঝেন আর উত্তর দেন। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে ছোট না আল্লাহ সবচেয়ে বড়? আল্লাহ বড়। এই আওয়াজটা জোরে দিতে আপনাদের ভয় হয়? ভয় হয়? রব আওয়াজ দিতে বলেছেন, জোর আওয়াজে রবের শুকরিয়া করব। রব বলেন যখন বান্দা আল্লাহু আকবার বলেন যে আল্লাহ তুমি বড়, আমি বলি ওয়া আনতা আকবারু ইন্নী, যে বললে আমি আল্লাহ বড়, আমি বললাম তুইও বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রবের আওয়াজকে উঁচু করে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একটু তাকবীর হবে, গলাটা একটু সাফ করে নেন ইনশাআল্লাহ। তাকবীরের ধ্বনিতে যেন আকাশ বাতাস তলপার হয়ে যায়। রাজি আছেন তো? এই যুবক ভাইরা রাজি আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ডিসলাইন যেখানে। কিছু কইছে যে আমরা নাই সেখানে, কারণ বুঝছে যে হুজুর তাকবীর বেশি দিচ্ছে, মাঝখানে চালাকি করে। অনেকে কইছে আমরা আছি সেখানে। আর কয়দিন থাকবেন ভাই? মোহতারাম হাজিরিন, আপনারা একটু বুঝেন, আমি উদ্দেশ্যবিহীন কথা বলছি না। আজ থেকে আপনারা তো শহরমুখী মানুষ, ঢাকা আমাদের মূল জায়গা, মূল শহর, পাশাপাশি আপনারা। এই জন্য আপনারা এই কালো ছায়াটা অনেক আগে দেখেছেন, কিন্তু আমাদের সিরাজগঞ্জ পর্যন্ত, আমার এলাকা পর্যন্ত, চলনবিল এলাকা পর্যন্ত যাইতে অনেক দেরি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আজ থেকে এক যুগ বা 15-16 বছর আগের কথা আপনাদেরকে বলে, রাগ করতেছেন আপনারা? আজ থেকে 15 বছর আগে আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, যখন আমাদের গ্রাম এলাকার ভিতর দিয়ে মক্তবে যাইতাম, প্রত্যেকটা ঘরে 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 ঘরে, প্রত্যেকটা আমাদের কৃষক এলাকায়, আমাদের পশ্চিম এলাকাটা তো সিরাজগঞ্জ বেশিরভাগ, যেমন এখানে পাল্লু মেশিনে গামছা, মানে তাঁত শিল্প যেখানে আছে, তদরূপ পরিমাণ আরো পশ্চিমে আমাদের সলঙ্গা তারার যে আছে, চলনবিল এলাকা, এখানে ধানের আবাদ প্রচুর পরিমাণ। তো কৃষক এলাকার কৃষি বধূ সকালবেলা যখন ঘুম থেকে উঠছে, আমরা যখন মক্তবে যাইতাম, তখন দেখতাম প্রত্যেকটা ঘর থেকে গুন 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 সুরে সূরা ইয়াসিন তেলাওয়াত হতো। মোর বেঠিক নেবে ঠিক। আগে কিন্তু সকালবেলা প্রত্যেকটা ঘরে বাধ্যতামূলক ছিল, শ্বশুররা ওই দামি শ্বশুর ছিল, তারা বলতো বৌমা আর যাই হোক যত কাজ সবার আগে কোরআন তেলাওয়াত করতে হবে, সব কিছুর আগে কোরআন তেলাওয়াত করে বাড়ির সব কাজ মেয়েরা সারত। মুরব্বিরা কোন কথা ঠিক নেবে ঠিক। এখন আপনাকে আমি ছেড়ে দেবো আগামীকালকে, আপনাদের এই কলিমাজানি এলাকা সহ বিভিন্ন এলাকায় যান, কোনো ঘরে আমার তো মনে হয় হঠাৎ পাইতে পারেন, হঠাৎ, এছাড়া কোনো ঘরে কি আর সূরা ইয়াসিন তেলাওয়াত হয় না? সূরা ইয়াসিন তেলাওয়াত হয় না। আমার মনে পড়ে গেল, আমরা এক বন্ধু চাঁদপুরে তারাবি পড়ায়, দেখেন কোরআন থেকে আমরা কত দূরে আছি। আমার বন্ধু বলেন যে 27শে রমজানে ওনার মসজিদে যিনি শেয়ার, ওনার বাড়িতে উনি খাবার খান, বেশ কিছু হাদিয়া পান। তো উনি ওনার বাসায় যাইয়া 27শে রমজানে খাবার খাওয়ার পরে, গরমের দিন, রমজান মাস, খাবার খাওয়া শেষে ফ্যান ছাড়ছে। এখন ওই বাড়িওয়ালা যিনি মসজিদের কেশিয়ার, উনি বালিশের নিচে কিছু টাকা রাখছেন। এই ফ্যানের বাতাসের টাকাগুলা উড়ে এসে মাটিতে পড়ছে। এখন উনি ওই ঘরের ভিতরে হুজুর ছাড়া আর কেউ নাই, টাকাগুলো উনি এক জায়গায় কইরা উঠায় রাখা যেতে পারে, বড় লোক মানুষ তো, উনি আবার কখন তাকে ডাকবেন, উনি তো এখন চলে যাবেন। এই জন্য টাকাটা অনেক খেয়াল করে দেখলেন যে রমজান মাস, কোরআন শরীফ তো অবশ্যই বাড়ির লোকেরা পড়ে, টাকাটা আমি কোরআন শরীফে রাখি। উনি প্রথম পৃষ্ঠাটা উল্টায়া ওখানে টাকা রেখে পৃষ্ঠা বন্ধ করে জলদানা আটকায় রাখছেন ড্রয়িং ঘরের ভিতরে। আল্লাহর বান্দা ওখান থেকে বিদায় নিয়ে যখন রমজানে তারা বিশেষ করে যখন বাড়িতে আসছে, 1 বছর পরে যাওয়ার পরে
ওই ক্যাশিয়ার আর হুজুরের সঙ্গে কথা বলছে না, কথা বলতেছে না। ওনাকে আগের মতো যেমন সম্মান করতে এখন আর সম্মান করছে না। তো হাফেজ সাহেব উনি বলতেছেন, হুজুর বলতেছেন যে ভাই আগে তো খুব সম্মান করতেন, বাড়িতে নিয়ে যাইতেন, মেহমানদারি করাইতেন, আমার খুব রাগ টাগ আছে নাকি? উনি বলছে হুজুর আপনার সাথে পরে কথা বলবো, পরে কথা বলবো, তারাবি পর আমার বাসায় আসেন। উনি একটা ভয়ের মধ্যে আছেন, কি জানি কি হয়েছে, মনে হয় আমার কোনো রাগ বসে হলো নাকি, আমার কোনো দোষ ত্রুটি ধরা বললো নাকি। হাফেজ সাহেব বলেন যে আমি নামাজ পড়ার পরে আমি ওনার বাসায় গেলাম। ওই পূর্বের ঘর, যে ঘরের মধ্যে আমি এর আগে খাবার খেয়েছিলাম, আমাকে বলতেছেন যে হুজুর আপনাকে এত মহব্বত করি, কি ক্ষতি আপনার করেছেন? কেন? আজ থেকে 1 বছর আগে 27 রমজান আমার ঘরে আপনার খাবার খাইলেন, খাবার খাবার পরে আমি যখন ঘরে আসলাম আপনি তখন চলে গেছেন, আমি যে বালিশের তলে টাকা রাখছিলাম 1টা টাকাও তো নেই, তো আপনি ব্যতীত সেকেন্ড তো কেউ এখানে ছিল না, তো আপনি যেহেতু টাকা কেউ নেয় নাই। তখন আল্লাহর বান্দা হুজুর বলতেছেন যে ভাই একটু দেরি করেন। দেখেন যে এখনো ওই আলমারির উপরে কনসেপ্টটা আছেন, উনি বের করে জোরদান খুলে দেখেন আজও পর্যন্ত টাকাটা সুন্দর করে সংরক্ষিত এই কোরআনে প্রথম পাতার নিচে আছে। টাকাটা বের করে হাতে দিয়ে বলতেছেন যে ভাই আমাকে চোর মনে করেন, বাটপার মনে করেন, ছিটার মনে করেন, সমস্যা নাই, তবে বুঝতে পারলাম কোরআন থেকে এত দূর আপনারা 1টা বছর পর্যন্ত কোরআন মনে হয় একটু ধরেও দেখেন নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? এমন হাজার ঘর আছে, বরকত কোথা থেকে আসবে? হাজার ঘর আছে যেখানে বছরের পর বছর কোরআনটাকে তাকে উপরে ময়লা পড়ে যায়, ময়লা স্তূপ পড়ে যায়, কোরআনটা ধরেও দেখে না। কথা কোন ঠিক নেবে ঠিক? তো আমাদের এলাকায় দেখতাম ওই সময় যে মা বোনরা কোরআন তেলাওয়াত করতো, কিন্তু এখন তো কোরআন তেলাওয়াত পাওয়া যায় না। কিন্তু যদি আপনার সকালবেলা কোন মুসলমানের বাড়ির মধ্যে দেওয়া যান, ওরা মুসলমানের ঘর না হিন্দুর ঘর, আপনি টেরি পাইবেন না। হিন্দুদের ঘরের মধ্যে থেকে আসতেছে সর্ব মঙ্গল মঙ্গলে শিব সরমন্ন সাদিতে নারায়ণ নামস্তুতে ওম নমঃ শিবায় নমঃ ওম শান্তি ওম শান্তি নাই শান্তি নাই শান্তি। কথা কোন ঠিক নেবে ঠিক? আপনি বুঝতে পারবেন না, কারণ আমার মা বোনেরা সারা রাত পর্যন্ত সিরিয়াল তো দেখেই, দিনের বেলা আবার যদি 2-1টা পর্ব যদি কাজ হয়ে থাকে ওরা আদায় করে, সকালবেলা রান্নাবাড়ি সব পড়ে, অফিস আদালত সব পড়ে, অন্য অন্য কর্ম পড়ে, আগে রিসলাইনের ওই যে সমস্ত নাটক ফেলে আসছে, এটা দেখার পরে এরপর রান্না বান্না। এ মুরব্বীরা কথা ঠিক নেবে ঠিক? আমাদের এলাকার অবস্থা আপনাদের বলতেছে, যেমন করে বর্তমান সময় আসলে বউয়ের শাসনে স্বামী চলে, স্বামীর শাসনে বউ চলে না। যে আমাদের সিরাজগঞ্জের কাউসারি বলছে, আপনারা হ্যাঁ হুঁ করবেন না ভাই, আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তাল বাগানা, আসল কাজে কেউ যাবে না, সময় বুঝে টানা না না। কথা কোন ঠিক নেবে ঠিক? তা আপনারা সঠিক সময় হা হু বলেন না তো। মুহতারাম হাজিরিন, তো 2 জন স্বামী স্ত্রী বসে আছেন, তো আমি তো বললাম যে এখন স্ত্রীদের কথা স্বামীর উপোস করতে হয়। স্ত্রীদের কাছে স্বামীরা এখন দুর্বল, অসহায়, এতিম, যা কয় তা শুনতে হয়। এখন মগামার্কে স্বামী স্ত্রী পাশে বসে আছেন, স্ত্রী সুন্দর করে বলতেছেন, হ্যাঁ কিরণ মালার এত জ্বালা যদি আগে বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনা দিবে কিরণ মালার জামা। কথা কোন ঠিক নেবে ঠিক? তো এভাবে যখন বলছে তখন হ্যাঁ স্বামী তো আল্লাহ দিলে বউ ভক্ত, স্ত্রী যেহেতু এত সুন্দর করে বলছেন, এখন স্বামী উত্তর দিচ্ছে, সাথী তুমি রাগ করো না, হলো তোমার আখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি, কি লাভ হবে কো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ, আহারে পাখি জামা না জানি কি মধু, যেই জামাটা লাগবো ভাইরে দিন ধর্মের কাজে, এমন জামা যায় না পাওয়া কোনো নারীর মাঝে, হাইরে নারী পর্দা ছাড়ি ছোট্ট কাহার পিছে, মনে রাখো এই দুনিয়াটা একেবারেই মিছে। কথা কোন ঠিক নেবে ঠিক? নামাজ পড়ো
রোজা রাখো, ধরো আল্লাহর কাম, নইলে মাগো ঠিকানা তোমার হবে জাহান্নাম। কথা কোন ঠিক না ঠিক? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, আর এদিক সেদিক লম্বা নয়। আল্লাহ নবী ডাক দেখায় রাখান সাহাবীরে, আমি জানি আমার দিকে তাকাইলে তুমি বরকতের দরজা দেখতে পাও, তোমার মনটা শান্তি আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। কিন্তু সাহাবী, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত নাযিল করে 2 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, চিল্লায়া কোন মারহাবা। নবী আমার ডাকতে কয় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আয়াতে কারীমা নাযিল করেছেন, নবীর সামনে দাঁড়ানো যাবে না, নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, বিনয়ের সাথে নরম সুরে নবীজির সঙ্গে কথা বলতে হবে। বাবা গো, এই জন্য তুমি কেন দাঁড়াইলা বসলা? সাহাবায়ে কেরামের নজরে পড়ে গেছো, সমস্যা নাই, আমি নবী তোমার কাছ থেকে কোনো গুস্তাখি নেই নাই, বেয়াদবি মনে করে নাই। হযরত আবু বকর ডাকতে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝলাম না আমার ভাই হযরতে ওমর, উনি তো আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, উনি কেন রেগে গেলেন বুঝলাম না। আমরা ইচ্ছা করলে বাড়ির থেকে কোরআন শোনার জন্য, নবীজির বয়ান শোনার জন্য আমরা আসতে পারি, কিন্তু নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলামের আয়ত্তে থাকার কারণে, উনি স্বাধীন না হওয়ার কারণে, মুক্ত আজাদ না হওয়ার কারণে, ওই গোলাম রাখাল সাহাবী ইচ্ছা করলেই তো বয়ানে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন উনি ধমক দিলেন, কেন তাকে বসার জন্য বললেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, নবীর সাহাবী, তুমি কি ভুলে গেছো আজ থেকে 10 বছর আগে যখন তুমি দ্বীনের দাওয়াত দিয়ে ওই উত্তর এলাকার মধ্যে গিয়েছে, রোম পারস্যের দিকে গিয়েছিলে, নবীর সাহাবী আবু বকর ভাই, যখন আপনি দাওয়াত দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আপনি গিয়েছিলেন, আপনি যখন বলতেছিলেন ইহুদিন তাদের কাছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর সাহাবী আবু বকর ভাই, আপনি যখন কালেমার দাওয়াত ইহুদি পণ্ডিতের সামনে দাঁড়ায় যান, ওই সময় নিয়ে তো আল্লাহ আয়াতে কারীমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, জোরে কোন আল্লাহু আকবার। এ আবু বকর ভাই, আপনি যখন দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে যখন ওই কাফের মুশরিক ইহুদির সামনে দাঁড়ায় বলছেন যে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, কাফের নেতা ডাক দেখায়, ওয়াকার, কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসছেন? যেই আল্লাহ ফকির, যেই আল্লাহ মিসকিন, জোরে কোন নাউজুবিল্লাহ। এই আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিচ্ছে, আপনারা নাউজুবিল্লাহর আওয়াজ এভাবে দিলেন? এই জোরে কোন নাউজুবিল্লাহ।
আবু বকর ডাকতে কয়, এই কাফির, তুমি কালেমা পড়বা করে তোমার ব্যাপার, কিন্তু খবরদার রবের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটা উল্টা পাল্টা কথা বলবা না। এ বন্ধুরে মুসলমান, টাঙ্গাইলের মুসলমান, মনে রাখবেন আপনারা, ঠিক মতো আমরা নামাজ না পড়তে পারি, ঠিক মতো রোজা না রাখতে পারি, আল্লাহ রাসূলের বিদ্বেষমূলক কোন কথা যদি কোনো ব্যক্তি বলে, যত বড় নেতাই হোক না কেন, রাষ্ট্রপ্রধান হোক না কেন, আমার বাবা হোক না কেন, আমার দলের কেউ হোক না কেন, বলবে তো নবীর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, বলার সঙ্গে সঙ্গে জিহ্বা টান দিয়ে ছেড়তে আপনারা কি তৈয়ার আছেন? নারায়ে তাকবীর! মনে রাখবেন মুসলমান, আমার মনে হয় আমি বলতেছি আপনাদের সামনে, ইমানি দীপ্তি আওয়াজ আপনাদের সামনে দিচ্ছি, বাংলাদেশের মুসলমান কোরআন, ইসলাম, আলেম ওলামাদেরকে এত ভালোবাসে, এত মহব্বত করেছে, বিগত বছরগুলা, বিগত সময়গুলো আমরা লক্ষ্য করেছি। আমি বলতে চাই, সামনে কোন সরকার মসনদে যাবে আল্লাহ পাক ভালো জানে, তবে আমরা চাচ্ছি নীতি আদর্শের ইসলাম ভিত্তিক এই স্বৈর শাসনকে একেবারে শেষ করে দিয়ে ওই মসনদ থেকে, যেখান থেকে কোরআনের আওয়াজ আর এলান, কোরআনের শাসন ব্যবস্থা, কোরআনের আদল ইনসাফের বিচার যেন সারা বাংলাদেশ ছড়ে পড়ে, ওই রকম দল, ওই রকম ইসলাম পন্থীওয়ালারা যেন মসনদে আল্লাহ কবুল করেন। যেরকম আমিন, যেরকম আমিন। এছাড়া যারাই যাবে, ইসলাম কোরআন নিরাপদ থাকবে না। অতীত দেখেছি, 52 বছর দেখেছি, 54 বছর দেখেছি, 10 বছর, 16 বছর দেখেছি, কিন্তু কারো দ্বারা ইসলাম নিরাপদ ছিল না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এখন চাচ্ছে ওলামায়ে কেরাম নেতৃত্ব দিক। আশা করি এই নেতৃত্বটাই হবে খোলাফায়ে রাশিদের হাতে হাত ধরে নেতৃত্ব। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এই দুনিয়ার মুসলমান, এইবার ওয়াকার ডাক দেখো কাফের, ওই ইহুদি পণ্ডিত, খবরদার, তুমি যতটুকু বলেছো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকো। আরেকবার যদি তুমি বলো যে আল্লাহ ফকির, আল্লাহ মিসকিন, আমি আবু বকর, যদিও আরহাম উম্মতি আসাদ্দুহুম আবু বকর হতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করব না। চিৎকার দিয়ে কোন মারহাবা। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। বন্ধুরে, কাফের নেতা আবারও ডাক দেয়, আবু বকর, ও আবু বকর, আবারও বলবো, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া, তোমার আল্লাহ ফকির, তোমার আল্লাহ মিসকিন। বলতে দেরি, এই দুনিয়ার মুসলমান আবু বকরের মতো নরম মানুষ 5টা আঙ্গুলের শক্তি আনিয়া থাপ্পড় মারতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করে নাই। জোরে কান মারহাবা। আশ্চর্য হয়েছে সাহাবে কেরাম, বুঝলাম না, এত নরম মানের মানুষ, সেই মানুষটা এত রেগে গেল। মনে রাখবেন টাঙ্গাইলে মুসলমান, যারা একটু বিনয়ী মানুষ, নরম স্বভাবের মানুষ, এই মানুষটা যখন রেগে যাবে মনে করবেন সাধারণ কারণে রেগে যায় নাই। তখন ঠিক নেবে? ঠিক। যারা একবার নরম তবিয়তের মানুষ, রাগে না, সে যদি রাগে স্বাভাবিক কারণে রাগে না। আবু বকরের মতো নরম মানুষ রাসূল বলছেন আরহামু উম্মতি, রাসূলের সকল উম্মতের মধ্যে সবচাইতে যার দিলে দয়া বেশি তিনি হলেন আবু বকর। সেই আবু বকর থাপ্পড় মারছেন, মোহাব্বত কার ছিলেন দিলে? আর যখন কার? এই দুনিয়ার মুসলমান, এ বন্ধুরে গভীর মনোযোগ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ওখান থেকে বিদায় নিয়ে নবীজির সান্নিধ্যে চলে আসলেন, কাফের মুশরিকের বাচ্চারা নবীজির সামনে বিচারের জন্য এসে গেলেন। নবীজিকে ডাক দেখায়, নবী গো, আপনি তো মদিনার মক্কার আরব দেশের রাষ্ট্রপতি, ইনসাফিয়াতের বিচার আপনি করবেন, মেহেরবানি করে বিচার দেন। আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কাফের পণ্ডিতের গলে থাপ্পড় মেরেছে। জোরে কান মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী আমার সাহাবায়ে কেরামকে ডাক দেখায়, সাহাবায়ে কেরাম, আমি বুঝতেছি না যে আবু বকর হলো আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর,
এই আবু বকর কেমনে রাখলো রে, কেমন করে থাপ্পড় মারলো কাফেরের মুখে। হযরত এ বন্ধু রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, যদিও আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, উম্মতের জন্য আরহাম দিলওয়ালা, সে আমার বন্ধু, আমার ভাই। ইসলাম বিপক্ষে কেউ কাজ করলে, নরম মানুষ আল্লাহ রাসূলের বিরোধাচরণ কোন ব্যক্তিকে করতে দেখলে নরম মানুষটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সিনার মধ্যে গরম আওয়াজটাই ঢুকায় দেয়। জোরে কোন মারহাবা। দেখেন আবু বকরের বন্ধুটা কেমন ছিলেন, নবী আমার বলেন, আবু বকর আমার এমন বন্ধু, এই বন্ধু নে আবু বকরের শানে নবী আমার বলেন, হিজরতের সাথে আবু বকর, আমার খেলার সাথে আবু বকর, আমার প্রথম সাহাবী আবু বকর। আমি আল্লাহর কাছে দোয়া করেছি জান্নাতের ভিতরেও আমার বন্ধু হবে, সাথী হবে সিদ্দিক আকবর আবু বকর। জোরে কোন মারহাবা। কিন্তু আমাদের বন্ধু কিন্তু আল্লাহওয়ালা হয় না, আমাদের বন্ধুরা আল্লাহওয়ালা হয় না। দেখবেন সমাজের মারাত্মক চরম খারাপ যারা, তাদের সাথে বন্ধুত্ব হয়। মনে রাখবেন মুসলমান, যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার কিয়ামত। মহাব্বত করবেন যার সাথে, মনে রাখবেন সে যদি 2 নাম্বার ব্যক্তি হয়ে থাকে, ওই 2 নাম্বার ব্যক্তির সাথে যদি কিয়ামত আপনার সামনে আল্লাহ দায়েম করে দেয়, কি অবস্থা হবে আপনার। মুহতারাম হাজিরিন, কথা বলতে বলতে মনে পড়ে গেল, রাগ হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে? লিল্লাহি তাকবীর। যুবক ভাইদের কষ্ট হচ্ছে মনে হয় না? মুহতারাম হাজির, যুবক ভাইরা তো এখন ফোনের পাগল, মোবাইল যদি কাছে থাকে আর বউ দরকার নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? ওই যে একজন কবি কয়, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক নেবে ঠিক? কোন যুবকরা কইব না, মুরব্বীরা ঠিক জোরে কই, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়ারা প্রেম করতেছে। এজরকম ঠিক নেবে ঠিক? অল্প বয়সের পোলা মাইয়ারা প্রেম করতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, ঘুম আসে না যুবকের চোখেতে। ঠিক না বে ঠিক? কোন মোবাইল আসিল কি দোলা লাগিল, ঘুম আসে না যুবকের চোখেতে। রাত 12টার পরে প্রেমিকা যখন ফোন করে, ঘুম আসে না যুবকের চোখেতে। এজরকম ঠিক নেবে ঠিক? সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সকালে যুবক ফজর পড়ে না রে। মোবাইল আসিল কি দোলা লাগিল, ঘুম আসে না যুবকের চোখেতে। কথা কোন ঠিক নেবে ঠিক? ওই যে বলতেছিলাম, মহাব্বত তো মোবাইলের সাথে, মহাব্বত বন্ধুর সাথে। রাত 1টার সময় যদি বন্ধু ফোন দেয়, বন্ধু চল যাই মির্জাপুর বাজারে যাই, যদিও রাত গভীর, গরম কিছু খায় আসি, বাস বন্ধুর কথায় চলে যাচ্ছেন। রাগ করতেছেন আপনারা? দুনিয়ার মুসলমান তেমন আল্লাহ ওয়ালা 2 জন বন্ধু ছিলেন, কিতাবের মধ্যে আসছে। দেখে আবুল আখবারে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বয়ানটা আঁকেছেন। 2 জন বন্ধু ছিলেন, খুবই পারস্পরিক কাছের মানুষ। সব বন্ধু তো বন্ধু হয় না, কিছু কিছু বন্ধু হয় কলিজার বন্ধু। যুবকরা ঠিক না? কিছু বন্ধু হয় কলিজার বন্ধু, যে এক বন্ধু অপর বন্ধুর জন্য জীবন দিতে তৈয়ার আছে। কথা কোন ঠিক নেবে ঠিক? তো 2 বন্ধু ওনারা সফরে যাচ্ছেন, আমাদের মতো সফর না যে একেবারে টাকের উপরে, মিনি টাকের উপরে বক্স তুলে মেয়ে নিয়া, বা ওই যে আপনাদের নদীর ভিতর দিয়া, নদীর ভিতরে লঞ্চের উপরে বা নৌকার উপরে মেয়ে নিয়া নাচতে নাচতে গান বাজাইতে বাজাইতে সফর আমরা করি। এইরকম উল্টা পাল্টা নষ্টামি সফর না। আল্লাহ ওয়ালা 2 জন বুজুর্গ ব্যক্তি নিয়োগ করছেন যে আল্লাহ পাকের দুনিয়া, আল্লাহ পাকের সৃষ্টিকুল দেখবো আমরা। ওনার পরামর্শক্রমে পরামর্শ করে ওনারা বের হয়েছেন। একদিন একটা বন জঙ্গলে 500 দিয়ে বহমান নদীর ধার দিয়ে ওনারা যাচ্ছেন। 2 জনে আল্লাহ ওয়ালা খুব ভালো করে বোঝেন। ওনারা যাইতে যাইতে একটা জঙ্গল
জঙ্গলের পাশে যাইয়া ওনাদের বেলা ডুবে গেছে। এখন দুই বন্ধু আলাপ করতেছে, বন্ধু রে যে তো রাত হয়ে যাচ্ছে, যেত আশপাশ থেকে আওয়াজ হচ্ছে, মেহেরবানি করে কোনো আওয়াজ দিবেন না, কোনো আওয়াজ দিবেন না, দয়া করে কোনো আওয়াজ হবে না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। একজন সকালে রান্না করবে, একজন বিকালে, দুইজন যদি একসাথে রান্না করি তাহলে তো ঘুরতে পারবো না। লম্বা কথা সংক্ষিপ্ত করতেছি। তো দুই বন্ধু ভাগাভাগি করে একজন সকালে রান্না করবে, একজন বিকেলে রান্না করবে। সকালে যে রান্না করছে রান্না শেষ, বিকেলে যে রান্না করতেছে বিকেলে রান্নাওয়ালা বন্ধু যখন রান্না করতেছে, সকালে বন্ধু ঘোরাফেরার তাগিদে হঠাৎ করে তাকায় দেখে যে বিকেলের যে বন্ধু রান্না করছে, সকালে বন্ধু তাকায় দেখে বিকেলের বন্ধুটা। আমরা রান্না করতে যাই আগুনের টেনশন করি, লাকড়ি খড়ির টেনশন করি, কিন্তু এই আল্লাহর বান্দা লাকড়ি খড়ির টেনশন করতেছে না, নিজের হাতে আর পায়ের মধ্যে আগুন জ্বালায় রান্না করতেছে। কালকে সকালে উঠে কবেন সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। এই কুদরতের মালিক কে? আল্লাহ তাআলা। এই দুনিয়ার মুসলমান, এ মুসলমান ভাই, লম্বা কথা নয়। সকালের যুবক বন্ধুকে ডাক দেয়, বন্ধু রে কোন জঙ্গলের মধ্যে আসলাম, তোমার উপরে কোনো জিনের আবার কোনো প্রভাব পড়লো নাকি? বিকেলে বন্ধু ডাক দেয়, দোস্ত রে আমার মধ্যে আবার জিন্নাতের প্রভাব কেন পড়লো? বন্ধু ডাক দেয় বলতেছেন, বন্ধু রে আমি দেখলাম নিজের হাতের মধ্যে আগুন জ্বালায় রান্না করতেছ, কুদরতটা কেমনে পাইলা, এই বরকত কেমনে পাইলা? যুবক কান্দা ডাক দেয়, ভাই রে ভাই, যেহেতু জেনে ফেলেছ গোপন রহস্য, তোমার কাছে উন্মোচন তো অবশ্যই করতে হবে। ভাই গো, আমি এই বরকতটা কেমনে পাইছি তোমাকে আমি বিস্তারিত বলতে চাই। আমি এলাকার মধ্যে মারাত্মক একটা খারাপ ছেলে ছিলাম। এ ভাই এমন কোন খারাপ কাজ নাই যেই কাজ আমার দ্বারা সংগঠিত হয় নাই, যেই কাজ আমি করি নাই গুনাহের কাজ। বন্ধুরে আমি খারাপ হওয়ার সঙ্গে আমার খারাপ কিছু বন্ধু বান্ধব ছিল, যাদের নিয়ে এলাকার মধ্যে আমি উল্টা পাল্টা কর্ম করতাম, মানুষের পরের গাছের ফলগুলা পেরে খাইতাম, মানুষকে ডিস্টার্ব করতাম, মানুষের সঙ্গে মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করতাম। বন্ধুরে আমি একদিন বিকেল বেলা বন্ধুদের সঙ্গে এলাকার মধ্যে আমি সফর করতেছিলাম, হঠাৎ করে একটা বাড়ির কোঠর দিয়া বাড়ির ভিতর নজর যায়। বন্ধুরে আল্লাহর একজন বান্দি দুপুর বেলা গোসল করার পরে তার কাপড়টা যখন দূরের মধ্যে মেলে দিচ্ছেন, বন্ধুরে ওই মেয়েটার দিকে এক নজর তাকানোর সঙ্গে সঙ্গে আমি তাকায় আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। যদি আমি পাপিষ্ঠ মানুষ, যেমন এই দুনিয়ার ভিতরে যুবক ভাইয়েরা বুঝে থাকলে আপনারা উত্তর দিবেন, এলাকার মধ্যে কিছু মেয়ে বা ছেলের এত মারাত্মক সুন্দর চেহারা হয়, এখানে এই কথাটাই কিন্তু ব্যবহার হয়, আল্লাহ মনে হয় একে নিজ হাত দিয়েই বানাইছে। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুবক ডাকতে কয়, বন্ধুরা আমি যখন এক নজর দেখলাম, জায়গাতে ব্রেক করলাম, আমি এলাকার মানুষকে জিজ্ঞাসা করলাম মেয়েটা কার? ওরা সবাই বললো আমাদের এলাকার ইমাম সাহেব হুজুরের মেয়ে। আমি দৌড়ায় বাড়ির মধ্যে গেলাম। ওই দিন বন্ধুদের সঙ্গে আড্ডাও দিলাম না, উল্টা পাল্টা জিনিসও খাইলাম না। বন্ধুরে বাইতে যাইয়া আমার আব্বাকে ডাক দিয়ে বললাম, আব্বা আব্বা গো, তুমি জানো আমি নেশা খাই, আবা খাই, ইত্যাদি গুনাহ করি। আব্বা গো তুমি কি চাও না যে আমি গুনার থেকে ফেরত আসি, গুনাহ আমি আর না করি, চাও না? এ মুসলমান, টাঙ্গাইলের মুসলমান বলেন তো দেখি, দুনিয়ার কোন বাপ মা আছে যে ছেলে ভালো হবে এটা চায় না? এমন বাপ মা কি আছে? জীবন দিয়ে হলেও সন্তানকে ভালো বানানোর চেষ্টা বাপ মা করে কিনা? এ মুসলমান ভাইয়েরা আমার, বলতে গেলে এ বন্ধুরে বুকটা বাড়ি হয়ে যায়। যে সোনার বাংলাদেশের সন্তানরা দাওয়াত ও তাবলীগ করে, যে সোনার দেশের বাংলাদেশের মুসলমান মুরব্বীরা দাওয়াত ও তাবলীগ করে,
যেই দেশের মানুষ আজান হলে নামাজ পড়ে, যেই দেশে আজান হলে এ বন্ধুরে সূর্য ওঠে আর ডোবে, ওই দেশের ভিতরে এলাকা এলাকা গ্রাম এলাকা পর্যন্ত নেশা, এই সর্বনাশা ইয়াবা গাঁজা যেদিন থেকে ঢুকেছে মুসলমানদেরকে চতুষ্পদ জন্তুর মতো হায়না নামক জন্তু বানিয়ে দিয়েছে। কথা কন্টেক না ঠিক? চিহ্নিত করবেন মুসলমান ভাইরা আমার, যেই সমস্ত খারাপ ব্যক্তির ইন্ধনে নেশার মতো খারাপ জিনিসগুলা মাদকগুলা আমাদের এই সুন্দর সুন্দর যুবকদের ভবিষ্যৎকে নষ্ট করছে, মনে রাখবেন এদেরকে চিহ্নিত করে চাপার দাঁত খুলে দিবেন। ওদের জন্য আমাদের সোনার ছেলেরা জানোয়ার হয়ে যাচ্ছে। কথা কন্টেক নেবে ঠিক? আমার ভাইয়েরা, যুবক দাঁত দেখে আমি আপনার কাছে অনুরোধ করি, আমি এই জন্য ভালো হব, এই জন্য নামাজি হয়ে যাব। আমাদের গ্রামে ইমাম সাহেবের একটা মেয়ে আছে, খুবই সুন্দর সুচরিত্রা, তার সঙ্গে যদি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেন তাহলে আব্বা গো আমি আর গুনাহের কাজ করব না, ভালো হয়ে যাব। মুরব্বি ডাক দেখো বেটা রে, তুমি যে বলছো তুমি ভালো হইবা, একটা মেয়েকে বিয়ে করার জন্য যদি তুমি ভালো হও, আমি তোমার বাবা হইয়া পুরো চেষ্টা করব, ফিকির করব। আল্লাহর বান্দা ওই যুবকের আব্বা দৌড়াইয়া ইমাম সাহেবের বাড়িতে যাই, ইমাম সাহেবকে ডাক দেখ, ইমাম সাহেব। ভিতর থেকে আওয়াজ আসে, জি বলেন। আমি ইমাম সাহেব। সামনাসামনি যাইয়া ডাক দেখ, হুজুর আমার একমাত্র সন্তান যে খারাপ, আমার কিন্তু সম্পত্তির অভাব নাই, টাকা পয়সা যশ খ্যাতির অভাব নাই, কিন্তু সন্তান একটা সন্তান আমার সে খারাপ, নেশা খায়, উল্টা পাল্টা কর্ম করে। আপনিও জানেন, এলাকার মানুষ জানে। আমার সন্তান আজকে আপনার মেয়েকে নাকি এক নজর দেখেছে, এতই পাগল পাড়া হয়ে গেছে। আপনার মেয়েকে যদি আমার সন্তানের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ করে দেন, আমার সন্তান নাকি ভালো হয়ে যাবে, নামাজি হবে। হুজুর গো আপনি কি চান না আমার সন্তান ভালো হো? ইমাম সাহেব ডাক্তার কয়, ভাই আমি চাই আমার মেয়ের কারণে যদি একটা সন্তান নামাজি হয়, ভালো হয়ে যায়, এটা তো আমিও চাই। কেন হেদায়েতের মালিক দুনিয়ার কেউ না, জোরে কোন হেদায়েতের মালিক কে? কষ্ট হচ্ছে আপনাদের, বলবো কিছুক্ষণ। হ্যাঁ, রাত্রি কিন্তু 12:15 বাজে, আর কিছুক্ষণ বলবো। আর কতক্ষণ চলবে? আর কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর! এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা, এইবার ইমাম সাহেব ডাকতে কয়, ভাই গো আমার স্ত্রী বেঁচে নাই, আমি আমার মেয়েকে একটু জিজ্ঞাসা করি মেয়ে কি বলে। ইমাম সাহেব মেয়ের কাছে যাইয়া কয়, মা গো মা, বাইরের আলোচনা অবশ্যই তুমি শুনেছো, একটা পাপিষ্ঠ সন্তান, তার বাবা আসছেন, তার ছেলে ভালো হয়ে যাবে বিধায় তুমি যদি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো, তোমার আলোয় আলোকিত হয়ে যাবে, ওনার সন্তান তিনি ভালো হয়ে যাবেন, নামাজ কালাম পড়বেন, একজন মুত্তাকি বান্দা হয়ে যাবেন। আল্লাহর বান্দা ডাক দেখায়, আব্বা গো, ওগো আব্বা আপনি তো আলেম মানুষ, আপনি জানেন পাপকে পাপী ছাড়তে চায়, পাপ কিন্তু পাপীকে ছাড়ে না। কথা ঠিক না ঠিক? ও আব্বা গো, ছোট্ট থেকে পর্দায় থেকে থেকে নিজের ঈমান আমলকে সুন্দর করেছি, একটা বেঈমান একটা খারাপ মদখোর নেশাখোরের সঙ্গে আমার বিবাহ হইলে এত বৎসরের গচ্ছিত সম্পদ আমার লজ্জাস্থান, এত বৎসরের গচ্ছিত সম্পদ আমার পর্দা পুশিদা সব কিছু নষ্ট হয়ে যাবে, চাই না আমি ওই বিবাহ। ইমাম সাহেব মনটা খারাপ করে মুরব্বিকে ডাকতে কয়, ভাই গো মেয়ে আমার রাজি না, আপনি চলে যান, আপনার সন্তানকে অন্য একটা ভালো মেয়ে দেখে বিবাহ করান। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলি, যুবকের আব্বা যখন বাড়িতে চলে যায়, যুবক পথ পানে চেয়ে আছেন কখন তার আব্বা আসবে। বাপ্পা ডেকে খুশি হয়েছেন, ডাক ডাকা, আব্বা গো কোন খবর, আমার সঙ্গে কি বিবাহ বন্ধনে আবদ্ধ করবেননি?
বাবা কান্দা ডাক দেখায়, বেটা গো তুমি খারাপ হওয়ার কারণে মেয়েটা তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে না। ও বাবা তুমি যেহেতু ভালো হইবা, ওই মেয়ের চাইতে আরো সুন্দর সাধবী সুন্দরী ভালো মেয়ে দেখে তোমাকে বিবাহ দিব, তুমি ভালো হয়ে যাও। যুবক ডাক দেখায়, আব্বা ভালো হওয়ার জন্য একবার চেষ্টা করছিলাম, কিন্তু ভালো আমি হইতে পারলাম না। আপনি আমাকে ছেড়ে দেন, ওই মেয়েকে বিবাহ করা লাগবে না, অন্য মেয়েকে আমি বিবাহ করবো না। ওই যে বন্ধুকে বলতেছেন, বন্ধু রে আমি আবারও খারাপদের সঙ্গে মেশা শুরু করে দিলাম। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যখন পার হয়ে যায়, এ টাঙ্গাইলের মুসলমান যুবক ডাকতে কয়, বন্ধু রে 5 বছর পরে আমার এলাকার ভিতরে মারাত্মক দুর্যোগ হয়ে যায়, মারাত্মক এলাকার মধ্যে খাবার সংকট দেখা যায়, বন্যা প্লাবন হয়ে যায়। এমন মুহূর্তে এমন অবস্থাতে আমার আব্বা হোটেল সম্পত্তির মালিক হওয়ার কারণে আমাকে কিছু টাকা শুকনা খাবার দিয়ে নৌকাতে চড়াই দিলেন, অমুক অমুক এলাকার মধ্যে যাইয়া ত্রাণ সামগ্রী বিতরণ করবা। ও বন্ধুরে আমি কিছু খাবার নগদ অর্থ আটা ময়দা টাকা নিয়া আমার এলাকার থেকে অনেক মাইল ফাঁকে অনেক দূরে একটা এলাকার মধ্যে স্কুল মাঠে যাই আমি ত্রাণ সামগ্রী সকাল থেকে বিতরণ করতে যখন গিয়েছিলাম, যখন আমি বিতরণ করতেছিলাম ত্রাণ সামগ্রী, হঠাৎ করে দেখলাম মহিলাদের যে একটা লাইন হয়েছে, এই লাইনের ভিতরে আজ থেকে 5 বছর আগের যে সুন্দর রমণী আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় নাই, ওই আল্লাহর বান্দি ফুটফুটে একটা সন্তান কোলে নিয়া উনিও লাইনের মধ্যে দাঁড়াইছে। জোরে কান মারহাবা। যুবক ডাকতে কয়, বন্ধু আমি সাথে সাথে ত্রাণ সামগ্রীর দায়িত্ব আমার বন্ধুদেরকে দিয়ে আমি দৌড়াইয়া মহিলার কাছে গেলাম। এই মহিলা তুমি কি আমাকে চেনো? বলা হ্যাঁ চিনি। যুবক ডাক দেখায়, মহিলা রে আমি কিন্তু ওই যুবক তোমাকে দেখে পাগল পারা হয়েছিলাম, মনে মনে ওয়াদা করেছিলাম তোমাকে যদি আমি পাই স্ত্রী হিসেবে কোনো পাপ কাজ আমি আর করবো না, আমি ভালো হয়ে যাব। কিন্তু তুমি ভালো হওয়ার সুযোগ দাও নাই। আল্লাহর বান্দী ডাক দেখায়, ভাই রে ভাই আমি চাইতাম না যে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমার ঈমান আমল নষ্ট হয়ে যাক। যুবক ডাক দেখায়, আল্লাহর বান্দী কেন তুমি লাইনে দাঁড়াইছো? তোমার কি স্বামী নাই? আল্লাহর বান্দী কান্দা ডাক দেখায়, ভাই আমার স্বামীটা আমার সন্তান প্রসবের পরপরই ইন্তেকাল করেছেন। এই একটা মাত্র আমার এই মেয়ে সন্তান, 3 বছর বয়স প্রায় হয়ে গেছে। আমার সন্তান কিনে আজকে 2 দিন পর্যন্ত অনাহারে দিনাতিপাত করতেছি পানি খাইয়া। এই যুবক ভাই আমি এলাম শুনেছি যে তুমি আজকে স্কুল মাঠের মধ্যে খাবার ত্রাণ তুমি বিতরণ করবা, এই জন্য ওই আশায় কিছু খাবারের জন্য লাইনের মধ্যে দাঁড়াইছি। যুবক ডাক দেখা, আল্লাহর বান্দি রে তুমি খাবারের জন্য দাঁড়াইছো, কিন্তু তোমাকে তো আমি খাবার দেব না। যুবক ডাক দেখায়, ভাই কেন খাবার দিবা না? এ বন্ধু যুবক ডাক দেখায়, আল্লাহর বান্দি রে আমার মনের খায়েশ যেটা এটা যদি তুমি পূরণ করতে পারো, তার মানে কি বুঝেন আপনারা? আল্লাহর বান্দিকে উনি বলতেছেন, তুমি যদি আমার সঙ্গে তোমার বাড়িতে আমি কিনে যাই আমার সঙ্গে জেনাহে লিপ্ত হতে পারো। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার সতী নারী ডাক ডাকে, আল্লাহর বান্দা যুবক তুমি কে জানো না কোনো ব্যক্তি যদি একবার জেনা করে ৭,৫০০ বছর জাহান্নাম তার জন্য অবধারিত। যুবক রে না 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 আমি তোমাকে আমার ইজ্জতকে আমি বিক্রি করব না, ইজ্জতকে নষ্ট করব না, না 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 তোমার কোনো প্রস্তাবে আমি রাজি হব না। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ। যুবক ডাকতে বলতেছেন, ওগো আল্লাহর বান্দি যদি আমার প্রস্তাবে রাজি হও তাইলে তোমাকে
অন্যদের মতো তুমি অল্প অল্প ত্রাণ সামগ্রী পাইবে না, তোমাকে অনেক আমি টাকা দেব, একেবারে পুরা বস্তা আটা তোমাকে হাদিয়া দিব, নগদ অর্থ দেব। আল্লাহর বান্দা কয় না খাইয়া মরে যাব, ঈমান লজ্জা নষ্ট করব না। জোরে কর মারহাবা। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলেন আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, হায় এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে কর মারহাবা। এই দুনিয়ার মুসলমান, এইবার আল্লাহর বান্দা যুবক বন্ধুরে ডাক দেখায়, যদি তুমি আমার খায়সাত না মিটাইতে পারো, দৌড় দেখান থেকে চলে যাও, তোমাকে আমি ত্রাণ দিব না। আল্লাহর বান্দি সন্তানকে নিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করে যখন এলাকার মধ্যে আবার চলে যাচ্ছেন, খাবারের জন্য ইজ্জতকে নষ্ট করবেন, আব্রুকে নষ্ট করবেন না বিধায় বন্ধুরে আল্লাহর বান্দা যুবক পেছন থেকে যখন আবারও ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আবারও চলে গেছেন, দান যারা করছেন তাদের ভিড়ের মধ্যে হঠাৎ করে যুবকের মাথার মধ্যে এ বন্ধু চিন্তা সে যায়, হায়রে হয় আমি এসেছি ভালো কাজের জন্য, দান সদাকা করার জন্য, আমি এখন তো নিজেকে ভালো বানাইতে পারলাম না, কি হবে দান সদাকা করে। আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, এত ভালো কাজ করতে যাই না আমি কেন গুনাহের কাজ করে ফেলছি। যুবক যখন অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়ে রবের তরে যখন কান্নাকাটি করতেছেন, এ বন্ধুর হঠাৎ করে তার বন্ধুদেরকে ডাক দেখো, বন্ধু মেহেরবানি করিয়া একটা আটার বস্তা আমার পিঠের মধ্যে দাও, নগদ কিছু অর্থ দাও। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলি, আল্লাহর বান্দির পিছু পিছু আল্লাহর বান্দা যুবক দৌড়ায় দৌড়ায় বাড়ির মধ্যে যাইতেছেন। আল্লাহর বান্দা যখন ঘরের মধ্যে ছোট্ট বাচ্চা মেয়েটা কান্দা ডাক দেখায়, মা মাগো মা তুমি কান্দো কে? যুবকটা কি বললো আমি তো বুঝতেছি না মা, তুমি কান্না করতেছো, সবাই তো ত্রাণ সামগ্রী নিয়ে গেল। ও মা আমি দেখে আসলাম প্রত্যেক ঘরের মধ্যে রুটি হচ্ছে, তরকারি হচ্ছে, আমার জন্য কি রুটি তরকারি ব্যবস্থা হবে না? আল্লাহর বান্দি আর আল্লাহর বান্দি কান্দে এবং যাই না আমাদের মুসাল্লা বিছায়া রবের তরে দুহাত তোরা ডাক দেখায়, আল্লাহ গো তুমি তো বলেছ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে কোন মারহাবা। রিজিকের মালিক কে? নাকি চাকরি নাকি ব্যবসা? জোরে কোন রিজিকের মালিক কে? আল্লাহর বান্দা কান্দা ডাক দেখায়, মালিক ওগো আল্লাহ আপনি তো রিজিকের মালিক, আমি আমার ঈমানকে নষ্ট করব না বিধায়, পাপ কাজে লিপ্ত হব না বিধায় আমি গুনাহের কাজে আমি স্বীকারোক্তি দেই না, আমি চলে আসছি, না খাইয়া মরবো, আমার ঈমান নষ্ট করব না। জোরে কোন মারহাবা। বন্ধুরা আল্লাহর বান্দা ওই যে যুবক দরজার সামনে আটার বস্তাটা রাখিয়া টাকা রাখিয়া যখন উনি বাইরে হয়ে আসছেন, ভাবতেছেন দেখে আল্লাহর বান্দি কি করে, বাড়ির বাইরে দাঁড়ায় আওয়াজগুলা শুনতেছেন। আল্লাহর বান্দি দোয়ার থেকে হাত নামায়া আল্লাহকে ডাক দেখায়, আল্লাহ গো আমি জানি তুমি গায়বী খাজানাতের মাধ্যমে মুসা পয়গম্বর উম্মতকে মান্না ওয়াস সালাওয়া যেমন খাওয়াইছো, আমি তোমার বান্দি, আমি ঈমানকে টিকে রেখেছি, তুমি কি পারো না, তুমি কি পারো না আমার জন্য মান্না ওয়াস সালাওয়ার মতো খাবার দিতে? লা ইলাহা জবান সে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। বলেন, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা আমি শেষ করে বিদায় নিব। তার আগে আমি আপনাদের কাছে ওয়াদা চাচ্ছি, আল্লাহর ঘরকে কি আপনারা ভালোবাসেন? কেউ তো বললেন না। আল্লাহর ঘরকে কি ভালোবাসেন? রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিস বয়ান করছেন, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বয়ান করছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা মসজিদ নির্মাণ করবে তাদেরকে জান্নাতের মধ্যে আপনি তো জান্নাত দিবেনই, অতিরিক্ত জান্নাতের একটা আপনি বালাখানা তাকে অতিরিক্ত হাদিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।